একটি প্রতিবেদন আনন্দময়ী আগমনে। থিম পুজো এবং কার্নিভালের ঢঙ্কা নিনাদের মধ্যে অনেক দিন আগে ছোটবেলায় পড়া কবি কুমুদরঞ্জন মল্লিকের লেখা ছোট দাবি কবিতার দুটো পংক্তি বারবার মনে পড়ে যায়। মাতৃবন্দনার শুরু মহালয়ার দিনের আগমনী গান থেকে দশমী পর্যন্ত সময়কালে। মহামায়া যতই মানাক সিংহ এবং সিংহাসনে, রামপ্রসাদের বেড়ার ধারে দেখেই যে হয় হিংসা মনে। সত্যিই তো তাই। বাঙালির শারদ উৎসব শুরু হয় মাতৃবন্দনা দিয়ে, কিন্তু এবছরের মাতৃবন্দনা অতীতের সব কিছুকেই ছাড়িয়ে গেছে। উৎসবের আঙ্গিক হিসেবে শারদ উৎসব শুরু হয় মহালয়া থেকে, কিন্তু এই বছরের শারদ উৎসব ইউনেস্কোর পরম্পরা এবং ঐতিহ্যের স্বীকৃতি পাওয়ায় আনন্দে পরম্পরা এবং ঐতিহ্যকেই অস্বীকার করে ফেলেছে। এই উৎসব শুরু হয়ে গেছে পিতৃপক্ষে, রাজনীতির পাকচক্রে। যাক সেসব কথা, বাড়ির পুজোর ঐতিহ্য অটুট আছে, এটাই সান্ত্বনা। বিজয়া দশমী এবং বিসর্জনের কথা আসা যাক। কার্নিভাল প্রসঙ্গে কয়েকটা কথা বলা যাক। কার্নিভাল এবং শারদ উৎসব দুটোই আনন্দ উৎসব, দুটোই ধর্মকে কেন্দ্র করে। কার্নিভাল ল্যাটিন শব্দ থেকে এসেছে, যার অর্থ আনন্দ উৎসব। শারদ উৎসবও বাংলা শব্দ থেকে এসেছে, নিজের ভাষায় দুর্গোৎসবকে কেন্দ্র করে। জাতি ধর্ম নির্বিশেষে কার্নিভাল নামক রোমান ক্যাথলিকদের এই উৎসব এখন সার্বজনীন। শারদ উৎসবও তাই, বলা হয় ধর্ম যার যার, উৎসব সবার। আর ঐতিহ্য এবং পরম্পরা, যার জন্য এত আয়োজন। বিজয়া দশমী শুধু দুর্গা পূজার একটা আঙ্গিক নয়, বিজয়া দশমী বিশ্ব ভ্রাতৃত্বের প্রতীক। ধর্মের এই আঙ্গিক ব্যক্তিগত স্তর থেকে শুরু হলেও সমষ্টিগতভাবে একটা বিশেষ ধারণাকে প্রতিভাত করে, সেটা হচ্ছে মাতৃবন্দনা। পৃথিবীর সমস্ত মানুষ, সে যে জাতি হোক, যে ধর্মের হোক, সবাই মায়ের সন্তান। মা আসছেন, মা যাচ্ছেন, মা সামনের বছর আবার আসবেন। বাঙালির সেটাই তো ঐতিহ্য এবং পরম্পরা। বাঙালি আজ পৃথিবীর কোনায় কোনায়, তাই মা শব্দটাও সার্বজনীন হয়ে গেছে। কার্নিভাল শব্দটা জাঁকজমক আছে, কিন্তু সেটা বিজয়া দশমীর মাধুর্যকে অনেকটাই ম্লান করে দিয়েছে।